বলে কিভাবে আর সুইয়া খাইয়ে বিগত দিনের মধ্যে অনাথের বুঝুন বলল। চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার রওশনহাট বাজার চত্বরে ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপি ও অঙ্গ সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ করেছিল। জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করার জন্য রেডিও স্টেশনে নিয়ে গিয়েছিল। তার উপরে যদি এ ধরনের জুলুম হয় তাহলে বাংলাদেশের অন্যান্য লোকের কি অবস্থা হবে। প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি আবু বশর কোম্পানির সভাপতিত্বে কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক আহমদ নূর কোম্পানি ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সহসভাপতি জসিম উদ্দিন শিকদার, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন এলডিপি নেতা আহমদুর রহমান বানু, আবু সৈয়দ নাসির, মাহমুদুর রহমান বাচা প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলডিপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনাকে যারা সিংহপুরুষ বলছেন, আজকের যুগের বাংলার বাঘ বলছেন, একটা বিপ্লব এর মূর্তিমান রূপ যেটা ওনার মধ্যে আমি দেখি। 1971 সাল বলেন, তৎকালীন সময় থেকে কিছুদিন পর পর যে বিপ্লবগুলো হয়েছে বিভিন্নভাবে হয়েছে, 75-এ একটা বিশাল পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে। ইউনিয়ন কমিটি অনুমোদন দেবে উপজেলা কমিটি, উপজেলা কমিটিগুলো অনুমোদন দেবে দক্ষিণ জেলা কমিটি। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়ে দেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা এমন একটি মানুষের, এমন একটি ব্যক্তির পিছনে রাজনীতি করি যিনি অত্যন্ত সত্যবাদী, যিনি অত্যন্ত সৎ মানুষ। আমাদের আগামী দিনের যে স্বপ্ন, এই চন্দনাইশকে নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথম সাংগঠনিক শক্তি বাড়াতে হবে।